গত বছর এসেছিল আমির হামজা ভাই, মনে কি আছে আপনাদের? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বাংলাদেশে একজন প্রখ্যাত আলোচক, নাম ডক্টর মিজানুর রহমান আজহারি, নাম শুনেছেন তো? আর আমার দেশের আরো একজন মজলুম আলেম, শাইখুল ইসলাম, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, নাম শোনেন নাই? মনে করেন তিনারা এসেছেন ফুলবাড়িতে। আপনাদের এই যে এই জায়গাটার নাম কি জানো? রাঙ্গামাটিতে একটা চার দোকানে চা খেতে বসেছেন। এখন দোকানদার যদি মুসলমান হয় আর চেহারা দেখে যদি চিনে ফেলে দেয় মিজানুর রহমান আজহারি, মামুনুল হক, আমির হামজা, রফিকুল ইসলাম মাদানিরা চা খেতে বসেছে, ভাইয়েরা আমার বলুন তো, দোকানদার তো চা খাওয়ার পর বিল নেবে? কথা বললেন না যে? দোকানটা যদি আপনার হতো, চা খাওয়ার পর কি বিলটা নিতে পারতেন? উল্টা হাতের মধ্যে 5,000 টাকা ঢুকায়া দিয়া কোলাকুলি করে হাতে চুমু দিয়ে বলতেন, হুজুর আমার 14 গোষ্ঠীর কপাল, আমার দোকানে মিজানুর রহমান আজহারি, মামুনুল হক এসেছে, আমার তকদির খুলে গিয়েছে, নিজেকে নাতির জামানা পর্যন্ত গল্প করবে। আমার একটা চার দোকান ছিল, সেখানে আজহারি সাহেব চা খেয়ে গিয়েছে, মামুনুল হক চা খেয়ে গিয়েছে, রফিকুল ইসলাম মাদানি চা খেয়ে গিয়েছে, নাতির জামানা পর্যন্ত গল্প করবে। তার মানে উনি ডিসি, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি নয়, শুধু কোরআনের সাথে একটু সম্পর্ক ভালো থাকার কারণে মৃত্যুর আগ পর্যন্ত সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিয়ে